এটা আসলে পর্যটন শিল্প প্লাস এখানকার কক্সবাজারের জন্য খুবই বাজে একটা অবস্থা। আমরা জানি যে সারা বিশ্বে পর্যটন এরিয়া থাকে হলো সবচাইতে নিট অ্যান্ড ক্লিন এবং জঞ্জাল মুক্ত, কিন্তু কক্সবাজার এটার সম্পূর্ণ ব্যতিক্রম। বাংলাদেশের সারা পৃথিবীর বিগেস্ট একটা সমুদ্র সৈকত, এটার যদি এই অবস্থা হয় তাহলে আমাদের পর্যটন শিল্প তথা আমরা কিভাবে আগাবো। তো আমি চাই যে এই সমস্যার আশু একটা সমাধান হোক এবং বাংলাদেশে যে কক্সবাজারটা যেন শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে একটা আইকন ট্যুরিস্ট স্পট হিসেবে প্রতিষ্ঠিত হোক। আসলে বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে আপনার এই কক্সবাজার আমরা ভ্রমণের জন্য আসি। তো আজকে আমরা মেবি 3 দিন হলো আসলাম। এখানে দেখলাম যে সামান্য একটু বৃষ্টির কারণে আজকে আপনার আমাদের এই পর্যটন এলাকায় আমরা হাঁটতে পারি না, অনেক পানি হয়ে গেছিল। এখন হয়তো কিছুটা কমছে, কিন্তু আসলে এই রাস্তাগুলো এত সুন্দর হওয়া উচিত, যেহেতু প্রত্যেকটা হোস্টেল অনেক টাকা ব্যয় করে ওনারা এখানে সুন্দর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। তো ওই অনুযায়ী আমরা চাচ্ছি যে এই এলাকায় যারা আছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা চাই যে আসলে দূষণমুক্ত এবং পানিমুক্ত জলায়ুমুক্ত যেন একটা পরিবেশ সুন্দর হয়। এটাই হচ্ছে আমাদের কামনা আর কি। বর্ষা এলেই কষ্ট হওয়া পড়ে এই আর কি। তারপর একটু বৃষ্টি দিলে পানি জমে যাগই, খাদা হয়ে যাগই, মানুষ চলাফেরা কত কষ্ট হয় এই, এছাড়া আর কিছু না। দুঃখ তো থাকবেই, এই তাহলে তো কষ্ট হইবই। মনে করুন মানুষ চলাফেরা করে ফেলে আর ব্যবসা বাণিজ্য বন্ধ। হ্যাঁ, পর্যটক এই পথে আটটা নচাই, রাস্তা যদি খারাপ হয় ভালো না থাকে, মানুষ চলাফেরা করতে কষ্ট হইলে আরও ব্যবসা করতে কষ্ট হয়। এই একটু পানি হয় জমে যায়, পানি ভিতরে চলে আসতে চাই, অনেক সময় চলে আসছিল ভিতরে ঢুকে আসে। আর ধরেন মানুষ চলাফেরা করতে না পারাটাই ক্ষতি, আর কিছু না। আর কি বলে দিও সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য